এটা কি কোনো প্রতিযোগিতার ম্যাচ বা ট্রফির সমীকরণ আছে কিনা? এইসব প্রসঙ্গ ছাড়াই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা সমর্থকদের কাছে এল ক্লাসিকো সবসময়ই বিশেষ গুরুত্বপূর্ণ। তবে মর্যাদার লড়াই ছাপিয়েও আজকের এল ক্লাসিকোর গুরুত্ব অনেক। 2024-25 মৌসুমে এরই মধ্যে 3বার মুখোমুখি হয়েছে রিয়াল ও বার্সেলোনা। আজ হচ্ছে শেষবার। বাংলাদেশ সময় রাত 8:15টায় শুরু হতে যাওয়া ম্যাচটি লা লিগার, এবারের লা লিগার শেষের পথে। দুই দলেরই এটি 35তম ম্যাচ। গত 30 বছরের মধ্যে এটিই সবচেয়ে শেষের দিকের এল ক্লাসিকো, যেটির আগে শিরোপা নিষ্পত্তি হয়নি। এই মুহূর্তে 34 ম্যাচে 79 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট 75। যদি রিয়াল মাদ্রিদ জেতে রিয়ালের পয়েন্ট হবে 78, বার্সেলোনা আটকে থাকবে 79-তে। মাদ্রিদের সম্ভাবনা বাড়বে, কারণ রিয়ালের পরের 3 ম্যাচ অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ মার্কো, সেভিয়া ও সোসিয়েদাদ। যদি বার্সেলোনা জেতে পয়েন্ট হবে 82, রিয়াল আটকে থাকবে 75-এ। তখন বাকি 3 ম্যাচের মাত্র একটিতে জিতলেই লা লিগা জিতে যাবে বার্সেলোনা। এমনকি রিয়াল তাদের পরবর্তী ম্যাচে মায়ার্কোকে হারাতে ব্যর্থ হলেও বার্সার ট্রফি জয় নিশ্চিত হয়ে যাবে।